Bangladesh, it's Hania. Guess what? I am coming to Dhaka with Sunsilk for lots of fun. গ্ল্যামার আর প্রতিভার মিশেলে ক্যারিয়ারের একের পর এক সাফল্যে এখন আলোকিত হানিয়া আমির। চলতি বছর IMDb প্রকাশিত বিশ্বের সেরা সুন্দরী অভিনেত্রীদের তালিকায় তৃতীয় স্থান অর্জন করে নেন পাকিস্তানি এই গ্ল্যামার গার্ল। হানিয়া তার সতেজ সৌন্দর্য, হাসি এবং অভিনয়ের জন্য তরুণদের কাছে ব্যাপক জনপ্রিয়। পাকিস্তানি নাটক ও সিনেমায় আধুনিক, সাহসী ও স্বাধীনচেতা নারীর চরিত্রে তাকে বেশি দেখা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিশাল ফ্যানবেস রয়েছে তার। নিজের সরল, খোলামেলা ও হাসিখুশি স্বভাবের কারণে তরুণ প্রজন্ম তাকে খুব কাছের মানুষ মনে করে। তার ফ্যাশন, ভ্রমণ ও ব্যক্তিগত স্টাইলও ভক্তদের মধ্যে কৌতূহল জাগায়। বড় বড় ব্র্যান্ডের মডেল হিসেবে কাজ করায় তিনি গ্ল্যামার দুনিয়াতেও সমান আলোচিত। তরুণমুখী ইমেজ, অভিনয় দক্ষতা, সামাজিক মাধ্যমে সক্রিয়তা এবং ব্যক্তিগত জীবনেও আগ্রহ সব মিলিয়ে হানিয়া আমিরকে নিয়ে আলোচনার শেষ নেই। পাকিস্তানের এই আলোচিত অভিনেত্রী প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসছেন। জানা গেছে, দীর্ঘদিন ধরে পাকিস্তানি সানসিল্ক ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন হানিয়া আমির। সেই সূত্রে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে বাংলাদেশে আসছেন তিনি। এই সফরে ঢাকায় কয়েকদিন থাকার কথা রয়েছে তার। পাকিস্তানের রাওয়ালপিন্ডি শহরে ১৯৯৭ সালে জন্মগ্রহণ করেন হানিয়া আমির। তার শৈশব ও কৈশোর কেটেছে রাওয়ালপিন্ডিতেই। পরবর্তীতে তিনি উচ্চশিক্ষার জন্য রাওয়ালপিন্ডি ফাউজি ফাউন্ডেশন কলেজে পড়াশোনা করেন এবং সেখান থেকেই অভিনয় জগতে প্রবেশ করেন। জানা যায়, জনান চলচ্চিত্রের মাধ্যমে ২০১৬ সালে বড় পর্দায় অভিষেক ঘটে হানিয়া আমিরের। এক দশকের ক্যারিয়ারে মেরে হামসফর, ফেরি টেল, দিলরুবা, আনা, কভি মে কভি তুমের মতো ধারাবাহিকে অভিনয় করে খ্যাতি পেয়েছেন তিনি। সর্দারজি ৩ সিনেমা দিয়ে বলিউডে অভিষেক ঘটেছে হানিয়ার। সিনেমাটি পাকিস্তানেও সাফল্য পেয়েছে। রোমান্টিক থেকে কমেডি, গ্ল্যামারাস থেকে চারিত্রা অভিনয়, সব ধরনের চরিত্রেই প্রশংসা কুড়িয়েছেন তিনি। বর্তমানে পাকিস্তানের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনয়শিল্পীদের মাঝে একজন হানিয়া আমির। বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে ধারাবাহিকে পর্বপ্রতি ৩ থেকে ৪ লাখ রুপি পারিশ্রমিক নেন হানিয়া। ২৮ বছর বয়সী হানিয়া আমিরের সম্পদের পরিমাণ আনুমানিক ৪৮ কোটি রুপি। কাজের বাইরে একাধিকবার ব্যক্তিগত জীবন নিয়ে খবরের শিরোনাম হয়েছে হানিয়া আমির। এক সময় গায়ক আসিম আজহারের সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি। ২০২০ সালে তাদের সম্পর্ক ভেঙে যায়। এরপর ভারতীয় র্যাপার বাদশার সঙ্গেও প্রেমের গুঞ্জন ছড়িয়েছিল হানিয়ার। তবে হানিয়া আমিরের মতে তারা শুধুই বন্ধু। তাহিয়া পারসা, টপ 24 নিউজ।